नमस्कार बंधुरा आमी श्रावंती और आपनारा देखछेन किचेन कैनभास। और आजकेर पुजो स्पेशल रेसिपि हलो बाटार चिकेन। এই রেসিপি ফলো করে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন রেস্টুরেন্ট স্টাইল বাটার চিকেন, তাও বাড়িতে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। এই রান্নার জন্য আমি এখানে উইথ বোন দেশি চিকেনের পিস নিয়েছি 5টা। চিকেনে একে একে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন, লেবুর রস দিয়ে দিচ্ছি 3 চা চামচ, মিশিয়ে দিচ্ছি আদা বাটা 2 চা চামচ আর রসুন বাটা 2 চা চামচ। সমস্ত উপকরণ দিয়ে মেখে চিকেনের পিসগুলোকে ম্যারিনেশনের জন্য অন্তত পক্ষে 30 মিনিট রেখে দিচ্ছি। 1 ঘন্টা রাখতে পারলে আরও ভালো হয়। এরপরে চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 250 মিলিলিটার জল। এই জলে একে একে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে 4টি মাঝারি সাইজের টমেটো কেটে কুচিয়ে নিয়েছি। যোগ করে দিচ্ছি 6 কোয়া রসুন, আদা দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি পরিমাণ, দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 4টে ছোট এলাচ, 2টো ডালচিনির টুকরো, 2টো লবঙ্গ, একটা জয়িত্রীর অর্ধেক, একটি বড় এলাচ, শুকনো গোটা লাল লঙ্কা 4টে আর দিয়ে দিচ্ছি নুন 1 চা চামচ। এরপর দিয়ে দিচ্ছি 2টি ছোট পেঁয়াজ কুচোনো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। যেহেতু রেসিপিটা বাটার চিকেন তাই এখানে বাটার একটু বেশিই লাগছে। আমি যোগ করে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই রান্নার জন্য আমাদের লাগছে কাজু। আমি এখানে অর্ধেক করে ভাঙা কাজু নিয়ে নিচ্ছি 10টা থেকে 12টা। এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সমস্ত কিছু ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে রান্না করে নেব অন্তত পক্ষে 20 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন। এটা রান্না হতে থাক, ততক্ষণ চিকেন টিক্কা বানানোর জোগাড় করে নেওয়া যাক। একটা বড় মিক্সিং বোলে নিয়ে নিয়েছি সর্ষের তেল 1 টেবিল চামচ। এই সর্ষের তেলের ওপর দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ। এবারে ভালো করে একটু এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাল রং হয়েছে। আলাদা করে আর লাল রং ব্যবহার করার দরকার নেই। দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা টক দই। আমি এখানে কিছুটা টক দই এই সাদা কাপড়টায় করে বেঁধে খানিকক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম, তাতে দইটা থেকে পুরো জলটা বেরিয়ে গিয়েছে। যোগ করে দিয়েছি সেই জল ঝরানো টক দই এখানে 2 টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চা চামচ। সমস্ত কিছুকে আবার একটু মিশিয়ে নিয়েছি। যোগ করে দিচ্ছি হাফ চা চামচ নুন। আবারও সব কিছুকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই মিশ্রণটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপরে ওই মিশ্রণের ওপরেই যোগ করে দিচ্ছি চিকেনের পিসগুলো, যেগুলো আগে আমরা ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলোকে যতটা সম্ভব চিপে চিপে জলটা বার করে দেবেন। চিকেনের সঙ্গে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তাহলে চিকেন টিক্কা বানানোর জন্য আমাদের চিকেনটা রেডি হয়ে থাকলো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের। 20 মিনিট বাদে টমেটো পেঁয়াজের মিশ্রণটা একটা ট্রেতে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা গ্রিল প্যান। প্যানে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এরপরে তেলটা গোটা প্যানটাতে চাড়িয়ে নিচ্ছি ভালোভাবে। তেলটা যথেষ্ট গরম হলে প্যানে দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলোকে মিনিট 2-3 পরে উল্টে দেবেন। পিসগুলোকে বারবার উল্টে পাল্টে দেওয়ার দরকার নেই, তাতে ভালো রকম গ্রিল মার্ক আসবে না। দেখুন চিকেনের পিসগুলোর ওপরে সুন্দর গ্রিল মার্ক তৈরি হয়েছে। এখন এগুলোকে প্যান থেকে প্লেটে নামিয়ে রাখছি। দেখুন কত সুন্দর হয়েছে। ইতিমধ্যে আমি টমেটোর পেস্টটাও বানিয়ে নিয়েছি। এরপরে এই পেস্টটা যাতে একদম সিল্কি স্মুথ হয়, বাটারলি স্মুথ, সেই জন্য আমি একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে একটু ছেঁকে নিচ্ছি। যোগ করে দিচ্ছি অল্প একটু জল। এই মিক্সিটা ধুয়েই বেশ কিছুটা জল এতে দিয়ে দিয়েছি। এরপরে চামচের সাহায্যে নেড়ে নেড়ে আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার আর যোগ করে দিচ্ছি আদা। আমি এখানে আদাটা একটু গ্রেট করে নিয়েছি।
আর যোগ করে দিয়েছি একটা চেরা কাঁচা লঙ্কা। এই আদাটাকে আমি বেশ কিছুটা সময় ধরে একটু নেড়েচেড়ে নিয়েছি। এরপরে যোগ করে দিচ্ছি টমেটোর মিশ্রণটা। এরপরে আর করণীয় বিশেষ কিছু নেই, খুব স্লো আঁচে এটাকে আমরা রান্না হতে দেব। প্রথমে একটু হাই ফ্লেমে রাখবো। এটা ফুটে গেছে, ফুটে যাওয়ার পরে আরও 5-7 মিনিট হয়ে গিয়েছে। আমি এবার যোগ করে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। এই চিকেনটা দেওয়ার পরেও আবার একটু নেড়ে চেড়ে দেবো হাই ফ্লেমে। এটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। গ্রিল প্যান যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ননস্টিক প্যানেও আপনারা চিকেনটা ভেজে নিতে পারবেন। যোগ করে দিচ্ছি প্রয়োজন মতো নুন, আর যোগ করে দেব একটু চিনি। আমি এখানে 1 টেবিল চামচ চিনি ব্যবহার করলাম। চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যোগ করে দিচ্ছি 1 চা চামচ কেওড়ার জল। এবার এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব বেশ কিছুটা সময়। 20 মিনিট বাদে ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন চিকেন থেকে তেলটা রিলিজ করতে শুরু করেছে। আমাদের তরকারিটা সুন্দরভাবে হয়ে এসেছে। একটু ভালো করে নেড়ে নেড়ে দিচ্ছি। এরপরে এতে যোগ করে দেব ড্রাই রোস্টেড কসুরি মেথি। আমি 1 চা চামচ কসুরি মেথি শুকনো কড়াইতে নেড়ে একটু ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে সেটাকে গুঁড়ো করে এখন এতে মিশিয়ে দিচ্ছি। আর নিয়ে নিয়েছি একটা জায়ফল। একটা গ্রেটারের সাহায্যে বেশ কিছুটা জায়ফল আমি এতে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই জায়ফল আর কসুরি মেথির কারণে এতে একটা সুন্দর ফ্লেভার তৈরি হবে। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। 10 মিনিট বাদে দেখুন পুরো তেলটাই চিকেনের ওপরে চলে এসেছে। এখন আমাদের রান্নাটা একদম রেডি। আমি এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ফ্রেশ ক্রিম। যতক্ষণ না এইভাবে পুরো তেল চিকেনের ওপর চলে আসছে ততক্ষণ জানবেন রান্নাটা হয়নি, সে যত টাইমই হোক না কেন। আর রান্নাটা খুব স্লো আঁচে ধীরে ধীরে করবেন। তাহলে দেখতে পেলেন তো বাটার চিকেন তৈরি করাটা ঠিক কতখানি সোজা। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইয়ের জন্য রইল শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই লাইক করুন, কমেন্ট করুন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।